চলেন আজকে একটা ধামাকেদার রেসিপি বানাই। আজকে বানাবো ক্রিমি মাশরুম। অনেক তো হলো দেশি খাবারের গুণগান, এবার চলেন একটু বিদেশি খাবারও ট্রাই করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুল মনিরা। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব, আর সাথে থাকছে একটি রেসিপি। ক্রিমি মাশরুম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাশরুম, আর মাশরুমগুলো আমি ক্যান্ড মাশরুম নিয়েছি, তাই এটা পরিষ্কার করাই ছিল। তারপরে আমি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন প্যানে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল, আর তাতে একটু সটে করে ভেজে নিব। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও এই মাশরুমটা ভেজে নিতে পারেন। আর মাশরুমে কিন্তু আমি এখন কোনো লবণ দিব না, কেননা লবণ দেওয়ার সাথে সাথে মাশরুম থেকে অনেক পানি বের হয়ে যাবে। ভেজে রাখা মাশরুমটা এখন অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর ওই প্যানেই কিছুটা বাটার দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 চামচ পরিমাণ বাটার দিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। রসুন কুচিগুলো ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। রসুন কুচিগুলো ব্রাউন হয়ে আসলে এতে অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ময়দা। আমি 1 চামচ পরিমাণ বাটার নিয়েছি, তাই 1 চামচ পরিমাণ ময়দা নিব। অর্থাৎ বাটার এবং ময়দার কোয়ান্টিটি ইকুয়াল হবে। ময়দাটা কিছুক্ষণ ভেজে নিব, যাতে ময়দার যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এরপর এতে অ্যাড করে দিব দুধ। দুধটা ধীরে ধীরে অ্যাড করলেই ভালো, না হলে এই ময়দাটা আবার গুটি পেকে যায়। তবে আমি একসাথে অ্যাড করে দিয়েছি। দুধটা অ্যাড করার আগে অবশ্যই খুব ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এবং তারপরেই এই মিক্সচারে অ্যাড করছি। ক্রিমি মাশরুম এই রেসিপিটি বাইরের দেশের রেসিপি হলেও এটা একদম ইজি, সিম্পল এবং খুব দ্রুত বানিয়ে ফেলা যায়। আমরা বাঙালিরা তেল ঝাল অনেক বেশি খেতে পছন্দ করি, তাই হয়তো আমাদের জিহ্বায় এটা অনেক ভালো নাও লাগতে পারে। তবে যদি খুবই খারাপ লাগে, চিলি ফ্লেক্সটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দুধ অ্যাড করার পরেই অনবরত নাড়তে থাকবো, কেননা এটা কিন্তু দ্রুত দলা পেকে যায়। এখন একে একে অ্যাড করে দিব স্বাদ মতন লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি এবং তারপরে অ্যাড করে দিব সাদা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও আমি 1/2 চামচ অ্যাড করেছি এবং এখন তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন এটা কিন্তু প্রায় ঘন হয়ে আসছে। এখন অ্যাড করে দিব ভেজে রাখা মাশরুমগুলো। মাশরুম অ্যাড করার পরেই আমি অ্যাড করে দিব বেশ কিছুটা চিলি ফ্লেক্স, কেননা আমার কাছে একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু এর সাথে অরিগ্যানো ইউজ করতে পারেন। অরিগ্যানোর টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি স্কিপ করে গেছি। আর এখন অ্যাড করে দিব কিছুটা চিজ। আর চিজ অ্যাড করার পরেই অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ ক্রিম। আপনারা চাইলে দুধের মালাই উঠিয়ে রেখে সেটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে অ্যাড করে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা দারুণ আসবে। বাস, তাহলেই কিন্তু আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট। ক্রিমি মাশরুমের এই রেসিপিটা আমার কাছে মোটামুটি লেগেছে, তবে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে বলবেন যে আপনাদের কেমন লাগলো। সহজভাবে রান্না করার জন্য এবং ইজি ও সিম্পল রেসিপিগুলো পেতে সবসময় আমার সাথে থাকুন। আজকে তাহলে এখানে শেষ করছি। আমাকে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।